ঘটনা বলতে চাই না, মূল যে কথাটা বুঝাইতে চাই একটু দিলের কানটা লাগায়া দেন। নবী আমার 313 জন নিয়ে যুদ্ধ শুরু করলেন বদর প্রান্তে জাবালে মালাইকা। ও যে ফেরেশতা, যেই পাহাড় উপরে ফেরেশতা আল্লাহ অবতরণ করেছেন, ও পাহাড়টা এখন পর্যন্ত অবশিষ্ট আছে। ওই পাহাড়ের উপরে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা অবতরণ করলেন। নবী আমার যখন যুদ্ধ করলেন, আল্লাহ তাআলা 313 জনকে দিয়েই আল্লাহ বিজয় দান করেছেন। মুসলমানরা যখন বিজয় অর্জন করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি যখন সাহায্য চাইলেন আমি 5000 ফেরেশতা পাঠাইয়া ক্ষান্ত হই নাই। স্বয়ং আমি আল্লাহ বদর প্রান্তরে আপনার সহযোগিতার জন্য হাজির হয়ে গেলাম। যুবক এখন বুঝে থাকলে ভালো, আমাদের সাথে ইউরোপ আমেরিকা নাই, আমাদের সাথে চীন রাশিয়া নাই, আমাদের সাথে বিশ্বের পরাশক্তি নাই, আমাদের সাথে ভারত নাই, আমাদের সাথে একজন আছেন, তিনি কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলো, তিনি কে? যার সাথে আল্লাহ আছে তার কোনো ভয় আছে না? জোরে বলেন না। সে যদি একজন হয় আর আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল কইরা, আল্লাহর উপরে যদি ভরসা করে, যদি ও আল্লাহর বান্দা যদি সামনের দিকে অগ্রসর হয়, যেমনি ভাবে আল্লাহ তাআলা নমরুদের বিপক্ষে ইব্রাহিমকে বিজয় দিয়েছেন, আল্লাহ তাআলা ইব্রাহিমকে আগুনের ভিতরে পোড়ান নাই, আল্লাহ তাআলা ঠিক ওই একজন ঈমানদারকে বিজয় দিবেন। আর তার সহযোগিতার জন্য, সাহায্যের জন্য স্বয়ং আল্লাহই যথেষ্ট। জোরে বলা যাবে আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। মুসলমান তাওয়াক্কুল করবে কার উপরে? আমার মাথা আমি কোনো বেঈমানের কাছে কোনো মাথা নত করতে পারি না, ঠিক কিনা যারা বলেন? কোনো বাটপারকে আমি সমর্থন করতে পারি না, কোনো চিটারকে আমি সমর্থন করতে পারি না, কোনো সন্ত্রাসের পক্ষ অবলম্বন করতে পারি না, ঠিক কিনা যারা বলেন? ওলামায়ে কিরাম যদি ডাক দেয় আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে বাস্তবায়ন করার জন্য, কোরআনী শাসনকে বাস্তবায়ন করার জন্য, বুকের তাজা রক্ত হলেও কেকে দেওয়ার জন্য রাজি আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি, গোলামের জন্য বানাইছি। লিয়াবুদুন আই লিআশিকুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর ইশক ও মোহাব্বত, প্রেম ভালোবাসা জহির করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর কইরা মায়া করে তোমাকে আমাকে বানাইলেন, জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। আল্লাহ তাআলা তোমাকে আমাকে বড় মোহাব্বত করে বানাইছেন। ও বাবাকে আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করতে গিয়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারায় বসলেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারায় বসলেন, ও আমার ফেরেশতারা, দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই, দুনিয়া আমি আমার খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়ায় কাদেরকে পাঠাইবেন? যারা দুনিয়ায় যে মারামারি করে, কাটাকাটি করে, হিংসা ফাসাদ ঝগড়াঝাটি করে তাদেরকে। আয় আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি। প্রশ্ন হইতে পারে, হুজুর ফেরেশতারা আল্লাহ তাআলার কি পরিমাণে গোলামি করে? প্রশ্নের জবাব নাও। আল্লাহ তাআলা কোন ফেরেশতাকে বানাইয়া বলছে তুই দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করবি। ও ফেরেশতারা দাঁড়ায় তেলাওয়াত করে। কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বানায়া বলছেন তুই রুকু দিয়া পড়বি সুবহান রাব্বিল আযীম।
সুবহানা রাব্বিয়াল আযীম, ও রুকু দিয়া কিয়ামত পর্যন্ত সুবহানা রাব্বিয়াল আযীম পড়বে। কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বানায়া বলেছেন তুই সিজদা দিয়া পড়বে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, ও সিজদায় যে সুবহানা রাব্বিয়াল আ'লা পড়বে কিয়ামত পর্যন্ত। তাহলে প্রশ্ন হইতে পারে হুজুর ফেরেশতার সংখ্যা কত? জবাব নাও, তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী, তার হায়াতের জিন্দেগিতে নবী আমার দুইটা উল্লেখযোগ্য সফর করেছেন। দুইটা সফর নবী আমার দুইটা উল্লেখযোগ্য সফর করেছেন। মক্কাতুল মুকাররমায় নবুয়তি পাওয়ার পরে 13 বছর মক্কায় ছিলেন। এই 13 বছরের ভিতরে দুইটা সফর করেছেন। একটা হলো মক্কার হায়াতের শেষ রাত্র, যেইটা ওই রাত্রে নবী আমার সফর করেছেন, যাকে বলা হয় হিজরত। মক্কা থেকে মদিনায় নবী আমার হিজরত করিলেন। এই হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে স্বয়ংসম্পন্ন করে দিয়েছেন। হিজরতের মাধ্যমে আল্লাহ দ্বীনকে বিজয় করে দিয়েছেন। হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা ফতেহ মুবিন দিয়েছেন। হিজরতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে স্বয়ংসম্পন্ন করে দিয়েছেন। আর একটা সফর আমার নবী করেছেন মক্কা থেকে আরশে আজিম, যাকে বলা হয় মেরাজ। কয় মেরাজের রাত্রে আমার নবী হযরতে জিবরাইলের সাথে বুরাকে চইলা যখন চলেন, সর্বপ্রথম অবস্থান করলেন বাইতুল মুকাদ্দাস। ওখানে নবীকে দুধের মেহমাননাজি দেওয়া হলো। নবী আমার দুধের মেহমাননাজি গ্রহণ করলেন। সরকারে দু আলম নবী তাকাইয়া দেখেন আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বররা সারিবদ্ধ হইয়া কাতারবন্দী হয়ে নামাজের জন্য অপেক্ষা করতেছেন। এমন সময় জিবরিল আমার নবীর হাতটা ধইরা ইমামতের মুসল্লায় দাঁড়া করাইয়া দিলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে আরশে আজিমে নিবেন। আল্লাহ তাআলা তার হাবিবের সাথে সশরীরে দিদার করবেন। তার আগ মুহূর্তে আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদের ইমাম বানাইয়া আল্লাহ তাআলা উর্দু গমনে আল্লাহ তাআলা তার বন্ধুকে সফর করাইলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, জান্নাত জাহান্নাম আল্লাহ দেখাইলেন। সিদরাতুল মুনতাহা দেখাইলেন। লৌহে মাহফুজ দেখাইলেন। শুধু তাই না, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ তাআলা যে কলম বানাইলেন ওই কলমটাও আল্লাহ তাআলা দেখাইলেন। শুধু তাই না, কলম যা লিখেছেন তাও দেখাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে উর্দু গমনে সফর করাইয়া আরো 2 রাকাত নামাজের ইমামতি করাইলেন, যেটা হলো বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। ওই ফেরেশতাদের মসজিদে নবী আমার 2 রাকাত নামাজ পড়াইলেন। নামাজের সালাম ফিরাইয়া আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, এই মসজিদে কতজন ফেরেশতা একসাথে নামাজ আদায় করেছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা একই সাথে নামাজ আদায় করেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবী আমার ডাক দিয়া বলেন, জিবরাইল, তাহলে ফেরেশতার সংখ্যা কত তুমি কি জানো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতার সংখ্যা কত আমি জিবরাইল জানি না, তবে হ্যাঁ, এই ফেরেশতার সংখ্যা কত এটা একমাত্র আল্লাহই ভালো জানেন, তবে আমি একটা ধারণা দিতে পারি। বলে, কি ধারণা? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যেরকম এই মসজিদে 70,000 ফেরেশতা নামাজ আদায় করলো, এইভাবে দৈনিক নামাজ আদায় হয়, এইভাবে দৈনিক 5 বার জামাতে নামাজ আদায় হয়, দৈনিক এইভাবে ফেরেশতারা এই মসজিদে নামাজ আদায় করে। কোন ফেরেশতা যদি 1 ওয়াক্ত নামাজ এই মসজিদে আদায় করে, সে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বারের জন্য চান্স পাবে না। তাহলে ফেরেশতার সংখ্যা কত কে জানেন? জোরে বলেন। অগণিত, অসীম, অগণিত, একমাত্র আল্লাহই ভালো জানেন। ঠিক কিনা যারা বলেন? ওই ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি মানুষ বানাইবা, দুনিয়ায় তোমার খলিফা পাঠাইবা, প্রতিনিধি পাঠাইবা। আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার জিকির করি।